হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাইথন প্রোগ্রামিং এ আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব ফাংশন ব্যবহার করে কোনো সংখ্যা মৌলিক কিনা তা নির্ণয়ের প্রোগ্রাম। তো যেহেতু বলছি ফাংশন ব্যবহার করে, তো প্রথমত তাহলে আমাদের জানতে হবে যে ফাংশনটা কি। তো ফাংশন হচ্ছে বড় প্রোগ্রামের একটি স্বাধীন ক্ষুদ্র অংশ যার একটি নির্দিষ্ট নাম থাকবে, যা এক বা একাধিক স্টেটমেন্টে ব্যবহার করা হয় এবং এটা কোনো সমস্যার সমাধানের জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে ফাংশন। ফাংশন হিসেবে আমরা ডেট ইউজ করব, ডেট, এবং ফাংশনের একটা নাম দিব। আমরা কি কাজ করতে চাচ্ছি? আমরা চাচ্ছি যে মৌলিক সংখ্যা। তো আমরা জানি মৌলিক সংখ্যার ইংলিশ হচ্ছে প্রাইম নাম্বার। তো দেন প্রাইম নাম্বার। এবং আমরা এখানে কি বলেছি যে কোন সংখ্যা, তার মানে এখানে উল্লেখ নেই যে এত সংখ্যা, এই জন্য আমরা কি করব, এখানে n তম সংখ্যা নেব। যেহেতু উল্লেখ নেই এর জন্য আমরা কি করব, n তম সংখ্যা। তো এখন আমরা কন্ডিশন করব যে if যদি n ইকুয়াল 1 হয়, যদি n ইকুয়াল 1 হয় তাহলে কি করবে, রিটার্ন ফলস। রিটার্ন ফলস। কেন ফলস করবে? আমরা জানি 1 কোনো সময় প্রাইম নাম্বার হয় না, 1টা প্রাইম নাম্বার হয় না। তাহলে আবার যদি আবার যদি n ইকুয়াল 2 হয়, আবার যদি n ইকুয়াল 2 হয় তাহলে রিটার্ন করবে কি, রিটার্ন ট্রু। তো আমরা জানি যে প্রাইম নাম্বার হচ্ছে 2 থেকে শুরু হয়, এই জন্য যেহেতু বলছে যে n ইকুয়াল 2, এই জন্য রিটার্ন ট্রু করবে। আর n ইকুয়াল 1 করছে, 1 তো প্রাইম নাম্বার হয় না, এই জন্য 1 এ রিটার্ন ফলস করছে। এবার ইউজ, অন্যথায় ইউজ, এখন একটা লুপ চালাবো যে ফর x ইন রেঞ্জ, কত থেকে শুরু হবে, প্রাইম নাম্বার 2 থেকে শুরু হয়, আমাদের জন্য 1 হয় না, এজন্য 2 থেকে কত পর্যন্ত, এখানে যেহেতু উল্লেখ নেই তো আমরা জানি n তম, মানে যে কোনো সংখ্যা, এজন্য হচ্ছে n পর্যন্ত যাবে। এখন আমরা কন্ডিশন করব যে if যদি n পার্সেন্ট 2, যদি n পার্সেন্ট 2 ইকুয়াল 0 হয়, যদি n পার্সেন্ট 2 ইকুয়াল 0 হয় তাহলে কি করবে, রিটার্ন করবে ফলস। যদি n পার্সেন্ট 0 হয় তাহলে রিটার্ন করবে কি, ফলস। প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাটা কি সেটা যদি আমরা আমরা কিভাবে বুঝি যে এটা মৌলিক সংখ্যা কিনা? তো মৌলিক সংখ্যা আমরা বুঝি যে কোন সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করা হয়, কোন সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করা হয় এবং ভাগশেষ যদি 0 হয়, কোন সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করা হয় এবং ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটা প্রাইম নাম্বার হবে না। যেমন হচ্ছে যদি 10 হয়, 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে, 5 দুগুণে 10, তার মানে ভাগশেষ 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা প্রাইম নাম্বার হবে না। দেন আরেকটা বিষয় আছে যে আমি প্রাইম নাম্বারকে 1 এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। আমরা যদি কোনো সংখ্যাকে প্রাইম নাম্বার কিনা চেক করতে চাই, ওই সংখ্যাকে 1 দ্বারা ভাগ করা যাবে না এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। যেমন আমি যদি 3 কি প্রাইম নাম্বার নাকি, তো যদি বলি যে 3 কি প্রাইম নাম্বার নাকি, তাহলে 3 প্রাইম কিনা, তাহলে 3 কে আমি 1 দিয়ে ভাগ করতে পারবো না এবং 3 কে 3 দিয়ে ভাগ করতে পারবো না। আদারওয়াইজ আমি ভাগ করে দেখতে পারি, যদি ভাগশেষ 0 হয় তাহলে প্রাইম নাম্বার হবে না, আদারওয়াইজ প্রাইম নাম্বার হবে। তো 3 কে যদি আমি ভাগ করতে যাই, 2 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করলে 1 থেকে যাবে, তাহলে এটা প্রাইম নাম্বার। তাহলে আমরা কি করছি যে if যদি n% 2 0 হয় তাহলে তাহলে ভাগশেষ 0 হয়ে যাচ্ছে, এই জন্য এটা রিটার্ন করবে ফলস, মানে প্রাইম নাম্বার না এটা। বাদ বাকি যেটা থাকবে সেটা হচ্ছে প্রাইম নাম্বার। দেন তাহলে আমরা কি করব, রিটার্ন করব ট্রু।
রিটার্ন বাদ বাকিগুলো প্রাইম নাম্বার হবে। এখন আমরা যেহেতু n তম সংখ্যা, তো n এর জন্য কোনো ইনপুট নেয়নি, তাহলে আমরা ইনপুট নিব এবং এটা ফাংশনের সোজা হবে। তো n ইকুয়াল আমরা ইনপুট নিব কোন টাইপ, ইন্টিজার টাইপ, মানে পূর্ণ সংখ্যা নিব। দেন আমরা কিবোর্ড থেকে ইনপুট নিব, এই জন্য ইনপুট ফাংশন, এবং একটা মেসেজ দিব যে n এর জন্য একটা মান নিতে, যে ইন্টার দা ভ্যালু অফ n, এন্টার দা ভ্যালু অফ n, n এর জন্য একটা মান নিব, এন্টার দা ভ্যালু অফ n, n এর জন্য একটা মান। দেন আমরা প্রিন্ট করব, আমরা কাকে প্রিন্ট করব, তো আমরা ফাংশনের নাম দিয়েছি কি প্রাইম নাম্বার n, তাহলে আমরা প্রাইম নাম্বার n টাকে প্রিন্ট করব। এখন আমরা রান করে দেখি প্রোগ্রামটা সঠিক হয়েছে কিনা। ইন্টার দা ভ্যালু অফ n, তার মানে n এর জন্য একটা মান নিতে বলছে। ধরি যে আমি যদি 10 নিই, যেটা প্রাইম কিনা চেক করব, 10, তাহলে দেখেন ফলস, তার মানে 10 হচ্ছে প্রাইম না, এই জন্য ফলস দেয়। তো আমরা যদি আবার রান করে দেখি, এবার আমি 11, যদি 11 কি প্রাইম কিনা, মানে 11 দিলে ট্রু আসবে, তার মানে 11 হচ্ছে প্রাইম নাম্বার। তো আমরা যদি কি করি, বলছিলাম যে if যদি n equal 1 হয় তাহলে ফলস হবে, কারণ এটা হচ্ছে প্রাইম নাম্বার না। তাহলে আমরা 1 দিয়ে দেখি, চেক করে দেখেন ফলস আছে, তার মানে প্রাইম নাম্বার সম্পর্কে আমরা জানতে পারছি, এবং ফাংশন ব্যবহার করে কোনো একটি সংখ্যা মৌলিক কিনা তা আমরা নির্ণয় করতে পারছি।